আমাদের নিজেদের ভেতরেই বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলেছে। আমাদেরকে এদিকে সচেষ্ট থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আমাদেরকে মাথায় রাখতে হবে যে উন্নয়ন বলতে যেটা আমরা বুঝি, উন্নয়ন আমাদের কারোর একার পক্ষে করা সম্ভব না। যারা মুরব্বী আপনারা এখানে বসে আছেন মঞ্চে, আমি এ মঞ্চে আরেকবার বক্তব্য দিতে উঠেছিলাম যখন আমাকে নাটোর জেলার জন্য আহ্বায়ক করা হয়। সেদিন আমি এখানে এসেছিলাম, তারপরে দ্বিতীয়বার আমার এখানে আসা। আমি তখন আপনাদেরকে একটি কথা বলে গিয়েছিলাম যে আপনাদের পথ ধরে আমরা হাঁটব। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেখিনি, আমরা তাকে দেখতে চাই তার হাতে গড়া মানুষদের ভেতর দিয়ে। আমার বাবা মরহুম ফজলুর রহমান পটল, তার কাছ থেকে আমি সরাসরি রাজনীতি শেখার সুযোগটুকু পাইনি, কিন্তু তার হাতে গড়া মানুষগুলোই কিন্তু সামনে পেছনে ডানে বামে বসে আছে। আমি এক্সপেক্ট করি যে তাদের কাছ থেকে হয়তো আমার বাবা যা শিখিয়েছিলেন তাদের কাছ থেকে আমরা সেই জিনিসগুলো শিখতে পারবো। বাস্তবতাটা একটু ভিন্ন হয়ে যায় অনেক সময়, তবে আমি উদাত্ত আহ্বান জানাবো এবং বলবো যে নাটোরের সন্তান, নাটোরের বিটি বলে যে সম্মান, যে ভালোবাসার আসন নাটোরের মানুষ আমাকে দিয়েছেন, আমার তাদের কাছে আর চাওয়ার কোনো কিছু নেই। আমি এখন আমার এই নাটোরের 4টি আসনের আবার বাবা মা ভাই বোন, আমাদের সন্তানরা, ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদের জন্য আমি খালি দিতে চাই। লালপুর বাগেতিপাড়া যেমন আমার আসন, একইভাবে আমার আজিজ চাচা আছেন, আনু চাচা আছেন, দুলু চাচা আছেন, 3জনকে আমি আমার চাচা বলে ডাকি। কখনো মনে করি না যে তিনি আমার রাজনৈতিক নেতা। আমি সকলকে আহ্বান জানাবো, আসুন সকলে মিলে একত্রিত হয়ে সকল সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে গিয়ে আমরা যেন দলকে আগে হোল্ড করি, দলকে আমরা আপহোল্ড করি এবং আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রেখে যাওয়া যে আদর্শ, যে নীতি, সেই নীতির পথ ধরে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। আমরাও দিনরাত পরিশ্রম করে যাচ্ছি, কিন্তু তার পরিশ্রমকে সার্থক করব আমরা, তার মান উজ্জ্বল করব আমরা, তার কাজগুলোকে আমরা মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য যদি সচেষ্ট না হই তাহলে কিন্তু হবে না। আমরা উন্নয়ন করার চিন্তা ভাবনা করি। আমরা দেখেছি সরকারে তো আগে ছিলাম না, এখন তো সরকারে আছি। একটি সরকার, সেটা যে সরকারই হোক না কেন, একটি সরকার তার জনগণের জন্য যত ধরনের প্রকল্প নেয়, একটি সরকার তার জনগণের জন্য যত বরাদ্দ দেয়, কেবলমাত্র এই বরাদ্দ যদি সেই জনগণের কাছে পৌঁছায় ঠিক মতো, মাঝখান থেকে যদি কোনো সিন্ডিকেট এগুলোকে তসরুফ না করে, তাহলে বাংলাদেশের উন্নয়ন ঠেকানোর কোনো মানুষ এখানে নাই ইনশাআল্লাহ। আমি আমাদের যারা নেতাকর্মী আছেন, আমাদের চাচারা আছেন, তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে এখন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী এই বিষয়ে অত্যন্ত সতর্ক। তিনি তার জনগণের জন্য হাত উজাড় করে যা করছেন, 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা 20 ঘন্টা যে মানুষটা পরিশ্রম করে যাচ্ছেন, যে মানুষটা নিজের জীবনের নিরাপত্তাকে উপেক্ষা করে তিনি দেখছেন যে জনগণ কি করে লাভবান হতে পারে, জনগণের কাছে কি করে পৌঁছানো যায়। আসুন আমরা যেন আমাদের নিজস্ব ব্যক্তিগত দ্বন্দ্ব, আমাদের নিজস্ব ব্যক্তিগত হীনমন্যতা, আমাদের নিজস্ব ব্যক্তিগত স্বার্থান্বেষী মহলের চাপে পড়ে কখনোই তার এই উন্নয়নের অগ্রযাত্রাকে আমরা যেন ব্যাহত না করি। আমাদের কাছে উন্নয়ন মানে কেবল রাস্তাঘাটের উন্নয়ন না। আমি বারংবার একটি কথা বলি, উন্নয়ন মানে হচ্ছে রাস্তার উপরে দিয়ে হেঁটে যাওয়া আমাদের সকল সন্তানদের জীবনমানের উন্নয়ন। উপরে বসে আছে আমার ছাত্র দলের ভাইরা, নিচে বসে আছে যুব দলের ভাইরা, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, আমার বিএনপির সকল পর্যায়ে চাচারা বসে আছেন। আসুন আমরা তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী পালসটাকে বোঝার চেষ্টা করি। যদি আমরা এখনো সেটা বুঝতে ব্যর্থ হই, তাহলে আমি বলে দিচ্ছি যে আমাদের জন্য কিন্তু ভবিষ্যতে অনেক ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, আপনাদের প্রস্তুত থাকতে হবে। আর কেবলমাত্র তার দেখানো পথে যদি আমরা হাঁটতে পারি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে কেবলমাত্র স্লোগান দিয়ে এবং শহীদ জিয়ার রক্ত বৃথা যেতে দেব না বলে কিন্তু আমরা প্রতিষ্ঠিত করতে পারবো না। তার পলিসিকে, তার রেখে যাওয়া বাংলাদেশকে যদি আমাদেরকে তার মতো করে দেখতে হয়, তাহলে তার পথে আমাদেরকে চলতে হবে। অনেক বেলা হয়ে গেছে। আজকে আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই এত চমৎকার একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমার বাবা মরহুম ফজলুর রহমান পটলের জন্য দোয়া করবেন। আসুন আমরা সকলে মিলে এই দেশটাকে গড়ি। আমরা থাকবো না, আমাদের সন্তানরা থাকবে, তাদের জন্য একটি নিরাপদ নাটোর গড়ি, যে নিরাপদ নাটোরে মাদক থাকবে না, সন্ত্রাস থাকবে না, দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, এবং সকলে মিলে একটি আগামী নাটোর আমরা গড়তে চাই,
যে আগামী নাটক হবে আমার উপরে বসে থাকা ছাত্রদলের ভাইদের টকবগি যুবকদের জন্য, যারা এখানে কর্মসংস্থানের ব্যবস্থা পাবে, যারা এখানে শিক্ষার ব্যবস্থা পাবে, যারা রাজনীতি করার ভালো একটি পরিবেশ পাবে, জায়গা পাবে। উই হেট পলিটিক্স থেকে আমরা বেরিয়ে এসেছি, আসুন আমরা সকলে মিলে উই লাভ পলিটিক্স বলে আমরা এগিয়ে যাই। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন, উই হ্যাভ এ প্ল্যান, আমরা বাস্তবায়ন করতে পারবো না।